খাড়া ফাথা, খাড়া কাসরা এবং উল্টা দম্মা। খাড়া ফাথা মানে খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। এর আরবিতে বলা হয় আলিফ সগীর, ইয়া সগীর এবং ওয়াও সগীর। আলিফ সগীর মানে হচ্ছে ছোট আলিফ, ইয়া সগীর মানে হচ্ছে ছোট ইয়া এবং ওয়াও সগীর মানে হচ্ছে ছোট ওয়াও। তো আমরা এখন আলিফ সগীর অর্থাৎ ছোট ইয়া ছোট আলিফ আমরা কীভাবে পড়ব অথবা খাড়া জবরটা আমরা কীভাবে পড়ব এই বিষয়টা শিখব। প্রথমে এখানে লেখা আছে কোনো কোনো সময় ইয়া অক্ষরটি কোরআনে লেখা থাকে কিন্তু উচ্চারিত হয় না। আপনারা এভাবে ইয়াটা পাবেন কিন্তু ইয়াটা উচ্চারণ করা যায় না। এই ধরনের ইয়া এর পূর্বের অক্ষরের উপর খাড়া ফাথা দেওয়া থাকে, অর্থাৎ এটা খাড়া জবর থাকে। এই জাতীয় ইয়া এর সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণ রূপ নিচে প্রদর্শন করা হলো। অর্থাৎ এখানে কি বলছে না বলছে ওইগুলা দেখার বাদ আমি কি বলি এটা শুনেন। দেখেন এই যে ইয়াটা, এই ইয়ার আগে কি আসছে? র আসছে, রর উপরে খাড়া জবর আসছে। তো আমরা এখানে কি করব? ইয়াটা পড়ব না। যেমন ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র, এরকম ভাবে পড়তে হবে। তারপর ফা জবর ফা, হা জবর হা, ফাহা দাল খাড়া জবর দা, ফাহা দা। তো এই যে খাড়া জবর আসছে আমরা খাড়া জবরটা পড়ব, এই ইয়াটা পড়ব না। ফা জবর ফা, গইন জবর গ, ফা গ, ওয়াও খাড়া জবর ওয়া, ফা গ ওয়া। তাহলে এখানে দেখুন অর্থগুলো আমি বলে দিই। ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র অর্থ সে দেখে। ফা জবর ফা, হা জবর হা, ফাহা দাল খাড়া জবর দা, ফাহা দা অতঃপর তিনি পথ দেখিয়েছেন। ফা জবর ফা, গইন জবর গ, ফা গ, ওয়াও খাড়া জবর ওয়া, ফা গ ওয়া অতঃপর সে পথ ভ্রষ্ট হলো। হামজা পেশ ও সিন খাড়া জবর সা, ও সা, র খাড়া জবর র, ও সা র বন্দিগণ। তো এরকম ভাবে তারপর হচ্ছে হামজাজের ই, লাম খাড়া জবর লা, ইলা। ইলা শব্দটা কোরআন মাজিদের মধ্যে 4000 বার আসছে, যার অর্থ প্রতি বা দিকে। 400 বার আসছে, যার অর্থ প্রতি বা দিকে। তারপর ওয়াও জবর ওয়া, হামজাজের ই, ওয়া ইলাম খাড়া জবর লা, ওয়া ইলা অর্থ এবং দিকে, যা 25 বার আসছে। এখন দেখুন লামের সাথে একটা যুক্ত করা ইয়া আসে সংযোজক সহ, অর্থাৎ এখানে যুক্ত করা আছে আর কি, আর এখানে সংযোজক ছাড়া আসছে। তো যাই হোক একইভাবে এই ইয়াটা পড়া যাবে না। আইন জবর আলাম খাড়া জবর লা, আলা। আলা অর্থ উপর বা বিপরীত, যা 670 বার আসছে কোরআন মাজিদে। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আলাম খাড়া জবর লা, ওয়া আলা। ওয়া আলা অর্থ এবং উপরে। বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা অর্থ হ্যাঁ, যা 20 বার আসছে কোরআনে। আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা অর্থ সম্ভবত। তারপর আইন ইয়াজের ই, সিন খাড়া জবর সা, ঈসা অর্থ ঈসা আলাইহিস সালাম। মিম ও পেশ মু, সিন খাড়া জবর সা, মুসা অর্থাৎ মুসা আলাইহিস সালাম, যা কোরআন মাজিদে 120 বার আসছে। তারপরে হামজা জবর আ, র খাড়া জবর র, আর কাব জবর কা, আর কা। আর কা অর্থ তিনি তোমাকে দেখিয়েছেন। হা জবর হা, দাল খাড়া জবর দা, হাদা। নুন আলিফ জবর না, হাদা না, তিনি আমাদের পথ দেখিয়েছেন। হা জবর হা, ওয়াও খাড়া জবর ওয়া, হাওয়া, হা পেশ হু, হাওয়া হু, তার অভিলাষ অর্থাৎ কামনা। নুন আলিফ জবর না, দাল খাড়া জবর দা, না দা, হা পেশ হু, না দা হু, সে তাকে ডেকেছে। তারপর মিম ইয়াজে মি, কাফ খাড়া জবর কা, মি কা, লাম জবর লা, মি কা লা। এই যে কা এগুলো হচ্ছে খাড়া জবর, একই টান দিবেন, হযরত মিকাইল আলাইহিস সালাম। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ, তা খাড়া জবর তা, ওয়া আ তা, হা পেশ হু, ওয়া আ তা হু এবং সে তাকে দিয়েছে। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ, তা খাড়া জবর তা, ওয়া আ তা, হা পেশ হু, মিম পেশ মু, ওয়া আ তা হুম এবং সে তাদের দিয়েছে। বা জবর বা, নুন খাড়া জবর না, বা না, হা আলিফ জবর হা, বা না হা, সে তা বানিয়েছে। তো এরকম ভাবে যেখানে আপনি খাড়া জবর পাবেন সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়বেন, টান দিতে যেন মিস না হয়। তারপর আমরা শিখব হচ্ছে খাড়া জের বা ইয়া সগীর, ছোট ইয়া। তো কোরআনে খাড়া কাসরা কেবলমাত্র ইয়া এবং আলিফ এর দুটি, মানে ইয়া এবং আলিফ এর 3টি, এখানে লেখা আছে হা ইয়া আলিফ, এই যে হা, হা ইয়া আলিফ এর 3টি হরফের সাথে পাওয়া যায়।
অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে হা, ইয়া এবং আলিফ এই তিনটি হরফের মধ্যে খাড়া জবরটা পাওয়া যায় আর কি, খাড়া জেরটা পাওয়া যায়। এই খাড়া কাসরা বা খাড়া জেরের প্রভাব কাসরার হরফের পর ইয়া মাদ আসলে যেমন হয় ঠিক তার মতোই পড়তে হবে। অর্থাৎ জেরের পর যখন ইয়া যেরকম পড়ছে আমরা বা ইয়াজের বি এরকম আর কি, বা হামজা ইয়াজের ই, তো এরকমভাবে হামজা খারাজের ইও পড়তে হবে। হামজা খারাজের ই, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, হা খারাজের হি, হা খারাজের হি। তার মানে এই খারাজের আলিফ, ইয়া এবং হা এই তিনটে হরফের উপরে এই তিনটে হরফের নিচেই আসে, আর কোনো হরফের সাথে কিন্তু খারাজের থাকে না। তো আমরা যে শব্দ দেখি হামজা খারাজের ই, লাম খারাজের ওয়াল্লা, ই লা ফাজের ফি, ই লা অর্থ অভ্যাস বা আকর্ষণ। ইয়াসিন জবর ইয়াস্তাহ, হা জবর তাহ, ইয়াস্তাহ, ইয়া খারাজের ই, ইয়াস্তাহ ই অর্থ সে লজ্জা বোধ করে। বাজের বিহা খারাজের হি, বিহি তার দ্বারা যা 320 বার আসছে। তো এখান থেকে ভালো করে বুঝে নেন খারাজের শুধুমাত্র আলিফ, ইয়া এবং হা এই তিনটে অক্ষর মধ্যে আসে। ঠিক তেমনি ভাবে উল্টা পেশটাও কিন্তু হামজা, হা, ওয়াও এই তিনটে হরফে আসে। যেমন ওয়া উল্টা পেশ ভু, ওয়া উল্টা পেশ ভু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ। এরকমভাবে এই তিনটে হরফের মধ্যে উল্টা পেশটা আসবে। শব্দ দেখলে দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ ভু, দা ভু, দাল জবর দা, দা ভু দা অর্থাৎ দাউদ আলাইহিস সালাম। লাম জবর লাহা উল্টা পেশ হু, লাহু অর্থাৎ তার জন্য 270 বার আসে কোরআন মাজিদে। মিম ওয়াও জবর মাউ, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল জবর দা তা পেশ তু, মাউ উ দাতু। যে কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আপনারা বুঝতেই পারছেন খাড়া জবর যে কোনো হরফে আসতে পারে, ওটা কোনো নির্দিষ্ট নেই, কিন্তু খাড়া জেরটা শুধুমাত্র 3টে হরফ আসে, হামজা, ইয়া এবং হা, এবং উল্টা পেশটা 3টে হরফ আসে, ওয়াও, হা, হামজা। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি আপনারা আমাদের এই কোর্সের সবকটা ভিডিও একসাথে পেতে চান বা কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে এই কোর্সের সবকটা ভিডিও দেখতে চান একসাথে, তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়ালভাবে ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ আপনি খুব সহজেই কোরআন মাজিদ পড়তে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।